হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তি অপেক্ষকের এসএনদের বই থেকে এমসিকিউ 41 দাগ থেকে 60 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, এটা দেওয়া আছে tan ইনভার্স 1 বাই p প্লাস q প্লাস tan ইনভার্স q বাই p স্কয়ার প্লাস pq প্লাস 1 হলে এটার মান কোনটা হবে? tan ইনভার্স p, cot ইনভার্স p, cot ইনভার্স q, tan ইনভার্স q। দেখো, সমান tan ইনভার্স x মানে কি হবে? tan ইনভার্স 1 বাই x মানে cot ইনভার্স x মানে হবে cot ইনভার্স অফ p প্লাস q প্লাস tan ইনভার্স, এটাকে সাজা উপরে লিখবো। দেখো p প্লাস q মাইনাস p, দেখো বন্ধনী তুলে দিলে উপরে p p ক্যান্সেল হয়ে যাবে, q থাকবে। নিচে এটাকে সাজাবো। দেখো 1 প্লাস এটা থেকে আমি p কমন নেব, তাহলে p হোল ইনটু p প্লাস q সমান cot ইনভার্স p প্লাস q প্লাস p প্লাস q কে x ভাবো, এটাকে y ভাবো, তাহলে tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস x y মানে হবে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। ঠিক আছে, দেখো আমরা কি জানি, সাপোজ যদি x ভাবো, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান কত হয়? পাই বাই 2 মাইনাস tan ইনভার্স p। যেহেতু tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান পাই বাই 2, যেখানে x টা বিলংস করবে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইটের মধ্যে, আর যে কোনো বাস্তব সংখ্যার জন্য x টা বলতে পারো। আবার দেখো এই সূত্রটা আবার অ্যাপ্লাই করো, মানে পাই বাই 2 ধরো মাইনাস tan ইনভার্স x কি হবে? cot ইনভার্স x হবে, মানে এখানে হবে cot ইনভার্স b। তাহলে অপশন হবে b, অপশন হবে b। দেখো এটা দেওয়া আছে, এর মান কোনটা হবে? দেখো এদিকে দেখো tan ইনভার্স 1/2 ইনটু এইটা কার সূত্র? 2 tan ইনভার্স x প্লাস এইটা আবার কার সূত্র? না 2 tan ইনভার্স x। আচ্ছা, এটা শুধু tan হবে। আচ্ছা 2 কাটবে, 2 কাটবে, আর tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x কি হবে? 2 tan ইনভার্স x সমান, এবার দেখো 2 tan ইনভার্স x থেকে tan ইনভার্স x এর জানা সূত্র কি হয়? না tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে দেখো 2 tan ইনভার্স x এর সূত্র এইটা, 2 tan ইনভার্স x এর সূত্র এইটা, আবার 2 tan ইনভার্স x এর সূত্র এইটা। তাহলে এখানে আমরা 2 tan ইনভার্স x এর তিনটা সূত্র জানলাম। একটা হচ্ছে 2 tan ইনভার্স x সমান sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, আর এটা হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা কি হবে? tan অফ tan ইনভার্স x তাহলে কি হয়? 2x বাই 1 মাইনাস x স্কয়ার। অপশন ডি হবে, অপশন ডি।
তারপরে দেখো 43 এরটা কি আছে, সাইন ইনভার্স 2a/1 প্লাস a স্কয়ার মাইনাস cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার বাই 1 প্লাস b স্কয়ার এর মান কোনটা হবে? ঠিক আছে, দেখো এক্ষুনি জানলাম এটা কার সূত্র, 2 tan ইনভার্স এর সূত্র। একই রকম এটা হচ্ছে 2 tan ইনভার্স b এর সূত্র। ঠিক আছে, এবার দেখো 2টা কমন নিয়ে নেব, তাহলে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। এবার দেখো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্র কি হবে, tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস a। অপশন ডি হবে, অপশন ডি 2 tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস a। ঠিক আছে, অপশন ডি হবে। তারপরে দেখো 44 টা কি আছে, cot ইনভার্স xy প্লাস 1 বাই x মাইনাস y প্লাস cot ইনভার্স yz প্লাস 1 বাই y মাইনাস z প্লাস cot ইনভার্স zx প্লাস 1 বাই z মাইনাস x। এটা মান বের করতে হবে। দেখো এটা সমান হবে cot ইনভার্স y মাইনাস cot ইনভার্স x। আমরা কি জানি, একটা সূত্র জানি, cot ইনভার্স x মাইনাস cot ইনভার্স y এর সূত্র কি জানি না, cot ইনভার্স xy প্লাস 1, যেটা পরে আছে সেটা আগে হবে, যেটা আগে আছে সেটা পরে। এই সূত্রটা আমরা জানি, ঠিক আছে, এটা আগে আছে সেটা পরে হয় নিচে। তো এই সূত্রটা ফলো করে প্রত্যেকটা লিখব। তাহলে কি হবে, cot ইনভার্স z মাইনাস cot ইনভার্স y প্লাস cot ইনভার্স x মাইনাস cot ইনভার্স z। ঠিক আছে, ঠিক লিখলাম তো। দেখো cot ইনভার্স x মাইনাস cot ইনভার্স y, যেটা আগে আছে সে পরে হবে। তো যেটা আগে আছে পরে, যেটা আগে আছে পরে, যেটা আগে আছে পরে। ঠিক আছে, এই সূত্রটা ভালো করে তোমরা মনে রাখো। তো দেখো এটা এটা কাটবে, এটা এটা কাটবে 0, তাহলে অপশন হবে ডি, এটাও অপশন ডি হবে। ঠিক আছে, তারপর দেখো 45 কি আছে, tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy প্লাস tan ইনভার্স y মাইনাস z বাই 1 প্লাস yz প্লাস tan ইনভার্স z মাইনাস x বাই 1 প্লাস zx। ঠিক আছে, অপশন কি দেওয়া আছে, 1 মাইনাস 1 0 xyz xyz। দেখো তো কি হবে সূত্র, এটা কি হবে, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র প্লাস এটা হবে tan ইনভার্স y মাইনাস tan ইনভার্স z এর সূত্র প্লাস এটা হবে tan ইনভার্স z
মাইনাস tan ইনভার্স x এর সূত্র। তো কাটাকাটি ফাটাফাটি দেখো, এটা এটা কাটবে, এটা এটা কাটবে, তো 0 হয়ে যাবে। ঠিক আছে, খুব সহজ অঙ্ক, 0 সূত্র, জাস্ট সূত্র। তাহলে অপশন সি হচ্ছে, অপশন সি। তারপর 46টা ও একই অপশন ছিল, 1 - 1 0 x y 0। যাই হোক, দাও কি আছে, tan ইনভার্স কি হবে, এটা x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার ইনটু y স্কয়ার প্লাস tan ইনভার্স y স্কয়ার মাইনাস z স্কয়ার বাই 1 প্লাস y স্কয়ার ইনটু z স্কয়ার প্লাস tan ইনভার্স z স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস z স্কয়ার ইনটু x স্কয়ার সমান কি হবে, দেখো সে একই সূত্র অনুযায়ী কি হবে, tan ইনভার্স x স্কয়ার মাইনাস tan ইনভার্স y স্কয়ার tan ইনভার্স y স্কয়ার মাইনাস tan ইনভার্স z স্কয়ার, মানে এইটা থেকে এইটা আসবে, tan ইনভার্স x স্কয়ার মাইনাস tan ইনভার্স y স্কয়ার সমান এইটা হয়, tan ইনভার্স y স্কয়ার মাইনাস tan ইনভার্স z স্কয়ার সমান এইটা হয় সূত্র অনুযায়ী। ঠিক আছে, প্লাস tan ইনভার্স z স্কয়ার মাইনাস tan ইনভার্স x স্কয়ার, তাহলে এটা কাটবে, এটা কাটবে, এটা এটা কাটবে, এটা এটা কাটবে, 0 হবে, অপশন সি হবে, অপশন সি। ঠিক আছে, তারপর দেখো 47 কি আছে, sin cos ইনভার্স tan of sec ইনভার্স x, এই এটার জন্য এই, এটার জন্য এই, আবার এটার জন্য এই, এটার মান তো দেখো sec ইনভার্স x আছে, আচ্ছা tan আছে, তাহলে আমি sec ইনভার্স থেকে tan ইনভার্স যাব, প্রথমে গুলো দাও লিখতে হবে, cos ইনভার্স tan of, এটা কি হবে দেখো sec ইনভার্স x মানে tan ইনভার্স কি হবে দেখো, আচ্ছা আমরা কি জানি tan স্কয়ার থিটা সমান কি হয় sec স্কয়ার থিটা মাইনাস 1, এটা জানি, তাই তো tan স্কয়ার থিটা সমান জানি sec স্কয়ার থিটা মাইনাস 1, জাস্ট এইটা কাজে লাগাবো, tan ইনভার্স সমান হবে x স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, sec ইনভার্স x সমান হবে tan ইনভার্স রুট ওভার x স্কয়ার মাইনাস 1। যদি কি করে হলো জানতে চাও তাহলে জাস্ট একটু রাফে দেখো, সাপোজ মনে করি sec ইনভার্স x সমান থিটা, তো কি লিখবো দেখো sec থিটা সমান x, sec থিটা সমান x, তাহলে দেখো tan থিটা সমান কি হবে রুট ওভার sec স্কয়ার থিটা, মানে তাহলে x স্কয়ার মাইনাস 1, দেখো চলে এসেছে, তো এটা থেকে সহজেই হবে লিখে দেব। ঠিক আছে, sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস 1, খুব সহজ, এটা শর্টকাট মতো, এটা ভাববে tan স্কয়ার, ধরো আমার এখানে sec আছে, আমি সেখান থেকে tan এ যাব, তাহলে tan-টাকে এদিকে রাখবে, বাকি এখানে sec স্কয়ার থিটা জায়গায় এই x-টা বসিয়ে দিবে, x-টা বসিয়ে দিবে, তাহলে x স্কয়ার মাইনাস 1 হবে, তাহলে tan থিটা কি হবে রুট ওভার x স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, খুব সহজে এখান থেকে লিখতে পারো, আর না হলে কি করে হলো আমি দেখিয়ে দিলাম, tan থিটা সমান এত হয়, থিটা সমান কি হয় tan ইনভার্স রুট ওভার
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে থিটা সমান থিটা বেরোলো, তার মানে সেক ইনভার্স এক্স যেটা সেটাই হবে ট্যান ইনভার্স অফ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা লিখেছি ট্যান ইনভার্স অফ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, রুট ওভারের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো কি হবে, সাইন কস ইনভার্স ট্যান অফ ট্যান ইনভার্স মানে যা আছে। এবার দেখো কস ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স কি হয়, সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্সটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, মানে যেটা আমরা জানি সূত্র কস ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা সূত্র জানি। ঠিক আছে, তাহলে আমরা এখানে এক্সটা কত, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানেও এক্স এর পরিবর্তে হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, মনে মনে এই এক্স আর এই এক্স পরিবর্তে এইটা হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে কি হবে, সাইন অফ সাইন ইনভার্স এটা মানে শুধু এটাই পড়ে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস হয়ে যাবে তাহলে 2 মাইনাস রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার। অপশন বি হবে, অপশন বি। ঠিক আছে, অপশন বি হবে। জাস্ট সেক ইনভার্স এক্স ওয়ান ট্যান ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আর এটা তো বললাম। ঠিক আছে, cos ইনভার্স x সমান sin ইনভার্স অফ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তারপর দেখো 48, কি আছে, sin অফ cosec ইনভার্স cot of tan ইনভার্স x। তাহলে cosec ইনভার্স cot tan ইনভার্স x কি হবে, cot ইনভার্স 1/x। ঠিক আছে, tan ইনভার্স x1 cot ইনভার্স 1/x sin cosec ইনভার্স cot of cot ইনভার্স, তাহলে এটা হবে শুধু sin। আবার দেখো cosec থিটা আর sin থিটা পরস্পর অনন্য, cosec থিটা আর sin থিটা পরস্পর অনন্য, তাহলে cosec ইনভার্স 1/x কি হবে, sin ইনভার্স x, তাহলে সমান হবে x। যদি কেউ মনে করো যে এইটা সমান এটা কি করে হলো, দেখো না এটা সমান থিটা পাবো, cosec ইনভার্স 1/x সমান থিটা, তাহলে cosec থিটা সমান কত হচ্ছে, cosec থিটা সমান আচ্ছা 1/x, cosec থিটা সমান হচ্ছে 1/x। তাহলে sin থিটা কি হবে, sin থিটা হচ্ছে 1/cosec থিটা, মানে উল্টাটা cosec থিটা যদি 1/x হয় sin থিটা হবে x, তাহলে থিটা সমান কত হবে, sin ইনভার্স x, sin ইনভার্স x। তাহলে দেখো এটা সমান থিটা আবার এটা সমান থিটা, তার মানে cosec ইনভার্স 1/x মানে sin ইনভার্স x। খুব সহজে এটা মনে রাখবে, cosec এর অনন্য sin হয়, তাই cosec ইনভার্স এখানে sin ইনভার্স, আর এই কোণটাও উল্টে গেছে। ঠিক আছে, 1/x টা x হয়েছে, সহজে মনে রাখবে। আর নামটা বুঝিয়ে দিলাম কি করে হয়, তাহলে x অপশন ডি, অপশন ডি হবে। তারপর দেখো 49, আচ্ছা 49 আর 42 একই অঙ্ক। ঠিক আছে, 49 আর 42 কাছাকাছি একই অঙ্ক। xy not equal to 1 হলে
tan of 1/2 sin inverse 2x by 1 plus x square plus 1/2 cos inverse 1 minus y square by 1 plus y square সমান কি হবে 1/2 into sin inverse 2x by 1 plus x square কার সূত্র 2 tan inverse x 2 tan inverse x এটা কার সূত্র 2 tan inverse y তাহলে tan of কি হবে tan inverse x 2 কাটবে প্লাস 2 কাটবে tan inverse y সমান tan of এবার দেখো tan inverse x plus tan inverse y সূত্র কি হবে tan inverse x plus y by 1 minus x so tan of tan inverse তাহলে x plus y by 1 minus x1 x plus y by 1 minus x অপশন বি হবে অপশন বি পঞ্চাশটা কি আছে খুব ভালো অঙ্ক এটা cos of 2 cos inverse x plus sin inverse x যেখানে দেওয়া আছে x সমান 1/5 আর দেওয়া আছে cos inverse x এর মুখ্য মানের যে অঞ্চল ক্লোজ ইন্টারভ্যাল 0,5 আর sin inverse x এর মুখ্য মানের অঞ্চল দেওয়া আছে ক্লোজ ইন্টারভ্যাল -π/2, π/2 টা দেওয়া আছে তো দেখো এটা কি লিখতে পারি 2 cos inverse আছে তো cos inverse x plus sin inverse x plus cos inverse আচ্ছা এটা cos ছিল cos inverse x plus sin inverse x কি হবে π/2 plus cos inverse x এবার দেখো π/2 মানে কি 90 ডিগ্রি গুণিত 1 π/2 মানে 90 ডিগ্রি গুণিত 1 মানে বিজোড় তো cosটা হবে sin of cos inverse x কিন্তু দেখো এটা দ্বিতীয় পদে তো মাইনাস আসবে আবার মাইনাস sin cos inverse x মানে কি করব sin inverse √1 minus x square minus √1 minus x এর মান দেওয়া আসলে কত 1/5 minus 1/, আচ্ছা মাইনাস মাইনাস √1 minus 1/25 তাহলে 25 থেকে 25 24/25 মাইনাস √24/25 24 6 4 24 হবে পরে হবে 2√6 আর নিচে হবে 5 6 4 24 তাই 4 থেকে 2 বেরিয়ে যাবে তোমরা বাইরে 6 করে থাকবে আর 25 এর বর্গমূল 5 হবে অপশন ডি হবে অপশন ডি ঠিক আছে আর এটা সূত্র cos inverse x plus sin inverse লিখে দিতে পারে এখানে যেহেতু cos inverse x plus sin inverse x সমান π/2 সমান হচ্ছে π/2 এটা x এর মান দেওয়া ছিল 1/5 তাই বসিয়েছি এখানে ঠিক আছে তারপর ধরো একান্নটা 2 tan inverse 1 plus x by 1 minus x plus sin inverse 1 minus x square by 1 plus x square আমরা মনে করি x সমান tan থিটা ঠিক আছে যে মনে করতে পারবে না ধরে নাও লিখবে আমি মনে করতে পারি মনে করে লিখেছি ঠিক আছে যার যেমন ক্ষমতা সে তেমন লিখবে 2 tan inverse 1 plus tan theta by 1 minus tan theta plus sin inverse
1 minus tan square theta by 1 plus tan square theta। দেখো 2 tan inverse এটাকে লিখে যাবে দেখো 1 tan of pi by 4 plus tan theta, মানে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, pi by 4 মান 1, আর এটাকে tan theta লিখতে পারি tan pi by 4 into tan theta। ঠিক আছে, tan pi by 4 মান 1, 1 এর সঙ্গে tan theta গুণ করলে tan theta হবে প্লাস sin inverse, এটা কার সূত্র? cos 2 থিটা সূত্র, এটা হচ্ছে cos 2 থিটা সূত্র। ঠিক আছে, গণিত কোন ছিল ক্লাস 11 এ, যারা ফার্স্ট টাইম এসেছো ঠিক আছে তারা একটু 11 এর বইটা দেখে নিতে পারো। cos 2 থিটা সূত্র এটা। ঠিক আছে, এটা কার সূত্র? tan of pi by 4 plus theta, আর এটা কি হবে? sin inverse cos 2 theta মানে sin of 90 ডিগ্রি minus 2 theta। ঠিক আছে, তাহলে এটা হবে 2 of pi by 4 plus theta, আর এটা হবে sin inverse sin pi by 2 minus 2 theta। তাহলে 2 গুণ করলে হবে pi by 2 plus 2 theta, এটা হবে pi by 2 minus 2 theta। তো এটা তো ক্যান্সেল হবে, তাহলে आंसर হবে পাই, आंसर হবে পাই, অপশন সি হবে। ঠিক আছে, অপশন সি হবে। তারপরে দেখো 52টা, তাহলে কি করেছি এটা দেখো, এটা করেছি, এটা লিখেছি দেখো, মনে করি x সমান tan থিটা, তো এটা তো x এর পরিবর্তে tan থিটা বসিয়েছি, এখানেও বসিয়েছি, এখানেও x এর পরিবর্তে tan থিটা, সুতরাং tan স্কয়ার থিটা নিচেও tan স্কয়ার থিটা, এটা cos থিটা সূত্র। আর আমরা কি জানি sin অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা হয়, তো সেটা কাজে লাগিয়েছি, sin অফ 90 ডিগ্রি মাইনাস 2 থিটা সমান হচ্ছে cos 2 থিটা। ঠিক আছে, আর এটা সূত্র tan of a plus b সূত্র, tan of a plus b, tan a plus tan b by 1 minus tan a tan b। তারপর হচ্ছে 52, খুব ভালো অঙ্ক এটা। দেখো কি আছে, tan of sin inverse x plus sin inverse y plus tan of cos inverse x plus cos inverse y। চলো sin inverse x এর পরিবর্তে লিখবো pi by 2 minus cos inverse x, এটাকে লিখবো pi by 2 minus cos inverse y। কি করে আসছে দেখাচ্ছি, এটা লিখে ফেলা হবে tan of cos inverse x plus cos inverse plus tan of cos inverse x plus cos inverse y। দেখো এটা কোথা থেকে পেলাম, আমরা কি জানি sin inverse x plus cos inverse x সমান pi by 2, যেখানে x এর মানটা ক্লোজ ইন্টারভ্যাল -1, 1 এর মধ্যে থাকে। তো দেখো sin inverse x কি হবে, pi by 2 minus cos inverse x। একই রকম sin inverse y কি হবে, pi by 2 minus cos inverse y। তো pi by 2 কি হবে, pi হবে, আর বাকি কমন নিয়ে নাও মাইনাস cos inverse x plus cos inverse y, বাকি প্লাস tan of যা আছে cos inverse x plus cos inverse y। দেখো পাই মাইনাস মানে দ্বিতীয় পাদে, আবার 90 গুণিতক 2 হচ্ছে, তো জোড়, আর ট্যানটা ট্যান হবে, আর দ্বিতীয় পাদে ট্যান কি হয়, নেগেটিভ হয়, cos inverse x plus cos inverse y। এটা যা আছে tan of cos inverse x plus cos inverse y। এখানে লিখেছি প্লাস tan of
cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y। তো দেখো এটা আর এটা বিপরীত চিহ্ন আছে মানে 0। তো অপশন হবে ডি, অপশন হবে ডি। ভালো অঙ্ক এটা, ঠিক আছে। পাই মানে 90 কিন্তু একটু জোর আছে, তাই আমি ট্যানটা ট্যান লিখেছি। আর দ্বিতীয় পাদে ট্যানটা কি হয়, নেগেটিভ হয়, তাই মাইনাস। তারপর দেখো ভালো অঙ্ক, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড সমান 3π/2, 3π/2। ঠিক আছে, আমরা কি জানি সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান হয় -π/2 থেকে π/2। অবশ্যই যেখানে এক্সটা বিলংস করবে ক্লোজ ইন্টারভ্যাল -1, 1। অতএব সাইন ইনভার্স এক্স এর মান দেখো -π/2 থেকে বড় বা সমান, π/2 থেকে ছোট বা তার সমান। তাহলে সর্বোচ্চ কত হবে, π/2 থেকে ছোট বা তার সমান, সর্বোচ্চ হবে π/2। সাইন ইনভার্স এক্স এর যে মানটা π/2 থেকে ছোট বা তার সমান, তাহলে সাইন ইনভার্স এক্স এর সর্বোচ্চ মান π/2, মানে সাইন ইনভার্স x সমান π/2 হবে। তাহলে এখানে লিখবে সাইন ইনভার্স এক্স এর সর্বোচ্চ মান হবে π/2। তাহলে এখান থেকে কি হবে, সাইন ইনভার্স x সমান π/2 বা x সমান sin π/2 মানে 1। ঠিক আছে, শর্ট কোশ্চেনে এত কিছু তো লেখার দরকার নাই, বুঝতেই পেরে গেছো যে সাইন ইনভার্স x এর মুখ্য মান এর মধ্যে থাকে, মানে যেহেতু এখানে 3π/2 আছে তাহলে এর মানও π/2 হবে, এটার মানও π/2 হবে, আর এটার মানও π/2 হবে। কেন 3π/2 মানে কি, π/2 প্লাস π/2 প্লাস π/2। ঠিক আছে, 3π/2 মানে তিনটা π/2 যোগ আকারে আছে। তাহলে সাইন ইনভার্স এর মান π/2 হবে, এটার মানও π/2 হবে, আর এটার মানও π/2 হবে। তো একইভাবে সাইন ইনভার্স y সমান হবে π/2, তাহলে y সমান sin π/2 মানে 1, আর z সমানও 1 হবে। লিখে ফেলবো সাইন ইনভার্স z সমান π/2 বা z সমান 1। ঠিক আছে, 3π/2 আছে, এখন তিনটা π/2 যোগ করো, সাইন ইনভার্স এর সর্বোচ্চ মান π/2 হবে, তার মানে এটার মানও π/2, এটারও π/2 আর এটারও π/2। ঠিক আছে, তাহলে সেখান থেকে পাবো x সমান 1, y সমান 1 আর z সমান 1। ওইটা বসিয়ে দেবো, x to the power 9 plus y to the power 9 plus z to the power 9 minus 1 by x to the power 9 y to the power 9 z to the power 9। সবগুলোর মান 1, 1 to the power 9 plus 1 to the power 9 plus 1 to the power 9। ঠিক আছে, তাহলে 1 to the power 9 হলে 1 হবে, 1 হবে, 1 হবে, এই সবগুলো হলে 1 হবে, 3 minus 1 সমান 2। তো অপশন হবে সি, অপশন হবে সি। ঠিক আছে, তারপর দেখো 54টা কি আছে, tan inverse of x plus 1 plus tan inverse of x minus 1 tan inverse of 8/31। ঠিক আছে, এখানে x এর মান বের করতে হবে, বা tan inverse of x plus 1 by 1 minus x into এটা হচ্ছে y সমান tan inverse of 8/31। বা তাহলে কি লিখবো, এরপরে 2x বন্ধনী তুললে কি হবে, +1 আর -1 ক্যান্সেল হয়ে যাবে, আর এটা হবে
a প্লাস বি হোল টু a মাইনাস মানে a স্কয়ার মানে x স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1 হবে সমান 8/31 হবে। বাহ 2 4 এ 8 হবে 2 4 এ 8 আর মানে x বাই মাইনাস হচ্ছে প্লাস 2 মাইনাস x স্কয়ার আর 4/5 মানে 2 4 8 ঠিক আছে বরাবর গুণ কি হবে 31x সমান 4 দিয়ে 8 মাইনাস 4x স্কয়ার বাহ এটা দিকে আসবে 4x স্কয়ার প্লাস 31x মাইনাস 8 সমান হচ্ছে 0 ঠিক আছে তাহলে কি হবে 4x স্কয়ার 31 আর 32x মাইনাস x মাইনাস 8 সমান 0 বা 4x সমান হোল ইনটু x প্লাস 8 মাইনাস 1 হোল ইনটু x প্লাস 8 সমান 0 বা x প্লাস 8 হোল ইনটু 4x মাইনাস 1 সমান 0 তাহলে x এর মান হবে মাইনাস 8 আর এটা হবে 4x মানে সমান ছিল 1/4 মানে এটা সমান যখন 0 হবে তখন কি x সমান 1/4 হবে ঠিক আছে এবারে দেখো x সমান মাইনাস 8 হচ্ছে যেটা দেওয়া ছিল সমীকরণ সেটা সিদ্ধ করে না কারণ যদি মাইনাস 8 বসে দাও তো কি আসবে কি ছিল ওটা ছিল যে tan ইনভার্স অফ x প্লাস 1 প্লাস tan ইনভার্স অফ x মাইনাস 1 সমান হচ্ছে tan ইনভার্স 8/31 যদি মাইনাস 8 বসে দাও তাহলে কি হবে মাইনাস 8 প্লাস 1 মানে মাইনাস 7 আর মাইনাস 9 is not equal to এটা হবে ঠিক আছে তো মাইনাস 8 টা সিদ্ধ করবে না লিখবে কি না x সমান মাইনাস 8 প্রদত্ত সমীকরণটা কি সিদ্ধ করে না তাহলে অতএব x সমান হবে 1/4 x not equal to minus 8 অপশন বি হবে অপশন বি হবে ঠিক আছে পঞ্চান্ন কি আছে tan of cos inverse x সমান sin cot inverse 1/2 বাহ tan of এখানে cos inverse x থেকে তুমি শিখে যাও তাহলে cos আর sec পরস্পর অনন্য তাই x টা হয়ে যাবে 1/x ঠিক আছে সমান sin cot থিটা আমরা কি cosec বার করব আমরা কি জানি cosec থিটা সমান 2 কি হয় 1 প্লাস cot স্কয়ার থিটা তো এখানে হবে cosec ইনভার্স 1 প্লাস 1/2 এর হোল স্কয়ার ঠিক আছে ওইটা কাজে লাগে আচ্ছা এটা আর এরকম বাদ করো যে দেখো সাপোজ এটা সাপোজ ত্রিভুজ আঁকবো এইরকম ঠিক আছে সুখকোণ আচ্ছা এটা 90 ডিগ্রি সমকোণ ঠিক আছে সমকোণ ত্রিভুজ বোঝাচ্ছে আচ্ছা কট কি হয় ভূমি বাই লম্ব তাহলে 1 টা ভূমি লম্বটা 2 তাহলে ত্রিভুজ কত হবে গো 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে √5 হবে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার √5 হবে এক পাশে বেরিয়ে যাবে দেখো তাহলে এটা কি হবে tan of sec inverse থেকে tan inverse যাবে কি হবে tan inverse আচ্ছা tan inverse সমান কি হবে √6 cos θ - 1 আর এটা হচ্ছে sin of cosec inverse 1/4 5/5 মানে 2 হবে দেখো ত্রিভুজ আঁকতে দেখো কি হচ্ছে একবার হচ্ছে এটা থেকে দেখো cot ইনভার্স আছে কটের ক্ষেত্রে কি হয় ভূমি বাই লম্ব তাহলে ভূমিটা 1 লম্বটা 2 ঠিক আছে মানে cot ইনভার্স হচ্ছে 1/2 ঠিক আছে ভূমিটা 1 লম্বটা 2 সেই ক্ষেত্রে তাহলে কি হবে এখান থেকে পাবো cosec ইনভার্স কি হবে না
অতিভুজ বাই লম্ব √5/2। দেখো একবার এসে যাবে, ত্রিভুজ ধরে করলে একবার চলে আসবে, ঠিক আছে। একই রকম এটাও ত্রিভুজ ধরে করলে চলে আসবে একবার। আচ্ছা, জিনিসটা আমি আরেকবার বলেছি, দেখো যদি তোমরা এইরকম না করতে পারো, cot ইনভার্স 1/2 সমান কি করে এটা হবে একবার খেয়াল করো। আমরা কি জানি কটের ক্ষেত্রে ভূমি বাই লম্ব হয়, তাহলে ভূমিটা 1 লম্বটা 2, তাহলে অতিভুজটা পেয়ে যাবো √2² + 1² √5 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার কোসেক কি হয়, কোসেক হয় অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ কত √5 আর লম্ব কত 2, একবার চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা হবে tan ইনভার্স 1 - x², নিচে x² হবে, বাইরে বেরিয়ে আসবে x, আর এটা হবে sin ইনভার্স 2/√5, ঠিক আছে। আচ্ছা, এটা থেকে তো আমি এইভাবে শিখালাম যে সূত্র অনুযায়ী হয় sec ইনভার্স মানে cos ইনভার্স x মানে cos আর sec পরস্পর অনন্যক, তাই x টা 1/x হচ্ছে। আর এক্ষেত্রে সূত্র অনুযায়ী বুঝেছি, এক্ষেত্রে সূত্র অনুযায়ী এটা ক্যালকুলেশন করে এরপর অনন্যক এইভাবে হচ্ছে। আমি আর একবার তোমাদের জাস্ট এখান থেকে এখানে আর এখান থেকে একবার এখানে আসবে কিরকম ভালো করে দেখো বোঝাচ্ছি। এই জায়গাটা এখানে একটু জায়গা কিনে নিলে না, ঠিক আছে, জায়গা কিনতে হবে নাহলে হচ্ছে না। আচ্ছা দেখো, সাপোজ এইটা ভালো করে দেখো। আচ্ছা, cos এর ক্ষেত্রে কি হয়, ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে x/1 হবে, ভূমিটা কত x, অতিভুজ 1। আমি নিচে যাব tan, তাহলে কি হবে, আচ্ছা তাহলে ভূমি অতিভুজ হয়ে গেছে, তাহলে লম্ব কি হবে অতিভুজের স্কয়ার মানে 1² মাইনাস কি হবে ভূমি স্কয়ার, তাহলে tan ইনভার্স কি হবে একবার হবে। দেখো tan ইনভার্স কি হয়, tan এর ক্ষেত্রে কি হয় লম্ব বাই ভূমি, লম্ব কত এটা, ভূমি কত x, দেখো একবার চলে এসেছে, পুরো এখান থেকে একবার লিখতে পারবো এটা। একই রকম এখান থেকে এটা লিখবো, দেখো cot ইনভার্স 1/2, মানে অ্যাকচুয়ালি কি রকম হচ্ছে দেখো, এটা কি করে আমি লিখতে পাচ্ছি, সাপোজ cot ইনভার্স 1/2 সমান থিটা দেবো, থিটা, তাহলে cot থিটা সমান কি হয় 1/2, এইভাবে করে করে আর কি বড় হয়, ওই জন্য আমি একবারে বলছি। দেখো ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে। কটের ক্ষেত্রে কি হয় ভূমি বাই লম্ব, তাহলে উপরেরটা ভূমি আর নিচেটা লম্ব, মানে শর্টকাটে করার জন্য, নাহলে কিন্তু থিটা ধরে করতে হবে, ঠিক আছে, তারপর একটা কোণ ধরে করতে হবে। তাহলে ভূমিটা 1 লম্বটা 2, তাহলে অতিভুজ কি হবে 2² + 1² মানে 5। আচ্ছা, আমার দরকার কি এখান থেকে cot থেকে আমার sin দিতে হবে, তাহলে একবার দেখো sin ইনভার্স কি হবে লম্ব 2, অতিভুজ কত √5, দেখো একবার চলে আসবে। মানে এইভাবে সূত্র অ্যাপ্লাই করতে পারো বা এইভাবে ত্রিভুজ ধরে খুব সহজে হবে। cot ইনভার্স আছে মানে মনে মনে ভাবে cot কি হয় ভূমি বাই লম্ব, তাহলে ভূমিটা কত 1 লম্বটা 2, ভূমিটা 1 লম্বটা 2, অতিভুজ বার করে নিলে। এবার কিন্তু দরকার sin আছে মানে আমি sin ইনভার্সে যাব, তাহলে sin ইনভার্স লিখলে sin এর ক্ষেত্রে কি জানো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত 2, অতিভুজ কত √5, ব্যাস একবার হয়ে যাবে। এইভাবে করতে পারো, আর নাহলে সাইডে ত্রিভুজ এঁকে একবার এখান থেকে এখানে এখান থেকে এখানে আসা যাবে, যার যেটা খুশি করবে, ঠিক আছে। ত্রিভুজ এঁকে করে তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি করে ফেলতে পারবে। তাহলে বা এখান থেকে লিখবো অথবা 1 - x² সমান 2/√5, তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই কি হবে 1 - x² সমান 4/5, করে গুণ করো 5 - 5x² সমান 4x² বা 9x², 5 সমান 9x², বা x² সমান 5/9, x সমান হবে ±√5/3, ±√5/3, অপশন সি হবে।
ঠিক আছে, অপশন সি হবে। তারপর দেখো 56 কি আছে, খুব ভালো অঙ্ক এটা। tan ইনভার্স 1/2 sec x প্লাস cot ইনভার্স 2 cos x সমান π/3। x এর মান বের করতে হবে, তাকাও। tan ইনভার্স 1/2 sec x প্লাস, আমরা কি জানি cot আর tan পরস্পর অনন্য, তো এখানে লিখব tan ইনভার্স আর 2 cos x টা 1/2 cos x, মানে 2 cos x টা 1/2 cos x, তাহলে কি হবে না 1/2 আর 1/cos x মানে sec x, যেহেতু পরস্পর অনন্য তাই এটা 1/2 cos x হবে, তাই 1/2 1/cos x মানে sec x, মানে 1/2 cos x মানে 1/2 sec x, পরস্পর অনন্য, ঠিক আছে। এখানে লিখলে সূত্রটা দরকার হলে tan ইনভার্স x সমান cot ইনভার্স 1/x, এইটা ঠিক আছে। তাহলে দুটো একই জিনিস আছে, 2 tan ইনভার্স 1/2 sec x সমান π/3, তাহলে tan ইনভার্স 1/2 sec x সমান π/6, এটাকে গুণ হয়ে গেল, তাহলে হাফ sec x কি হবে tan π/6, ঠিক আছে। তাহলে sec, আচ্ছা tan 30 ডিগ্রি মানে কি হয়, 2 দিকে যাবে আর tan 30 ডিগ্রি 1/3 ছিল, বা cos x সমান √3/2 বা cos x সমান cos 30 ডিগ্রি π/6, তো x সমান হবে 2n π প্লাস মাইনাস π/6, এখানে n যে কোনো পূর্ণ সংখ্যা, মানে n বিলংস টু ক্যাপিটাল জেড, n যে কোনো পূর্ণ সংখ্যা, অপশন হবে ডি, অপশন হবে ডি। এই সূত্র তোমরা ক্লাস 11 এ শিখেছো, ত্রিকোণমিতিক সাধারণ সমাধান, ঠিক আছে। তারপর দেখো sin ইনভার্স 2a/1 প্লাস a স্কয়ার প্লাস sin ইনভার্স 2b/1 প্লাস b স্কয়ার সমান 2 tan ইনভার্স a, এটা কার সূত্র হবে 2 tan ইনভার্স a, এটা হচ্ছে 2 tan ইনভার্স b সমান 2 tan ইনভার্স x, এটা সূত্র, ঠিক আছে। 2 সব ক্যান্সেল হয়ে যাবে, আর tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b পড়ে থাকবে, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b সমান tan ইনভার্স x, তো এটা কি হবে tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস ab সমান tan ইনভার্স x, এখান থেকে সূত্র, তাহলে অতএব x সমান হবে a প্লাস b বাই 1 মাইনাস a, ঠিক আছে। সহজ অঙ্ক ছিল এটা, অপশন সি এটা। তারপর দেখো 58, tan inverse of x minus 1 plus tan inverse of x plus tan inverse of x plus 1 সমান tan inverse of 3x, ঠিক আছে। x এর মান বের করতে হবে, তাহলে tan inverse of x minus 1 plus tan inverse of x plus 1 সমান tan inverse of 3x, এটা সেদিকে নিয়ে গেলাম tan inverse of x, এবার সূত্র বসাও,
tan inverse of x plus 1 মানে x minus 1 plus of x plus 1 by 1 minus x minus 1 whole into x plus 1 আর এটা হবে tan inverse 3x minus x by 1 plus 3x into x বা tan inverse x বদলে দিলে কি হবে x আর x 2x হবে আর এটা x স্কয়ার minus 1 হবে আর এটা হবে tan inverse 2x by 1 plus 3x স্কয়ার ঠিক আছে তাহলে এখানে লিখতে হবে অতএব 2x by মানে হচ্ছে প্লাস মানে 1 plus 1 হয়ে যাবে 2 minus x স্কয়ার 1 মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে 1 আর 1 যোগ করে 2 মাইনাস সমান 2x by 1 plus 3x স্কয়ার ঠিক আছে তাহলে কি হবে বা 2 তো ক্যান্সেল করব কিন্তু এই x টা ক্যান্সেল করা যাবে না ঠিক আছে x কমন নিতে হবে 1 by 2 minus x স্কয়ার মাইনাস এটা দিকে গেলে 1 plus 3x স্কয়ার সমান 0 তাহলে হয় x সমান 0 অথবা এইটা সমান 0 হবে অথবা 1 by 2 minus x স্কয়ার minus 1 by 1 plus 3x স্কয়ার সমান 0 বা 1 by 2 minus x স্কয়ার সমান 1 by 1 plus 3x স্কয়ার ঠিক আছে তাহলে 1 plus 3x স্কয়ার কোনাকুনি 2 minus x স্কয়ার তাহলে হবে 4x স্কয়ার আর 2 minus 1 মানে 1 হবে x স্কয়ার সমান 1 by 4 x সমান হবে প্লাস মাইনাস 1 by 2 তাহলে 0 আর প্লাস মাইনাস 1 by 2 মানে অপশন ডি হবে অপশন ডি হবে আচ্ছা তারপর দেখো নোসান কি tan inverse x plus tan inverse y সূত্র 1 minus এটা কিন্তু এটা সমান pi by 2 x minus 1 by x minus 2 আর x plus 1 by x plus ঠিক আছে তাহলে tan of pi by 4 সমান লিখবো আর এটা ক্যালকুলেশন করলে কি হবে দেখো দুটো হর একই আছে তাহলে হবে x minus 1 whole into x plus 2 plus x plus 1 whole into x minus 2 এটা দিকে যাবে x minus 2 whole into x plus 2 x minus 1 whole into x plus 1 tan pi by 4 সমান 1 তাহলে উপরে কি হবে দেখো x স্কয়ার প্লাস 2x minus x minus 2 x স্কয়ার minus 2x plus x minus 2 নিচে হবে x স্কয়ার minus 4 আর এটা হবে x স্কয়ার minus 1 ঠিক আছে তাহলে প্লাস 2x আর minus 2x ক্যান্সেল হবে minus x plus x ক্যান্সেল হবে তাহলে x স্কয়ার প্লাস x স্কয়ার 2x স্কয়ার minus 2 আর minus 2 minus 4 আর নিচে হবে minus x স্কয়ার কেটে যাবে minus 4 plus 1 আর minus 3 হবে সমান 1 2x স্কয়ার minus 4 সমান minus 3 আর 2x স্কয়ার সমান minus 4 থেকে প্লাস 4 হবে তাহলে minus 3 plus 4
বা 2x স্কয়ার সমান হবে 1 বা x স্কয়ার সমান 1/2 x সমান হবে প্লাস মাইনাস 1/2 হয় প্লাস মাইনাস 1/2 অপশন সি হবে ঠিক আছে অপশন সি হবে তারপর গেছে sin ইনভার্স cos of sin ইনভার্স x সমান π/3 তাহলে বা cos of sin ইনভার্স x সমান sin π/3 মানে √3 বাই স্টেপ করি sin π/3 বা cos of sin ইনভার্স থেকে cos ইনভার্স x যাও কি হবে cos ইনভার্স √1 মাইনাস x স্কয়ার আর sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2 √1 মাইনাস x স্কয়ার সমান √3/2 বা 1 মাইনাস x স্কয়ার সমান বর্গ করে উভয় পক্ষে বর্গ করে পাই ঠিক আছে এটা লিখে দিবেন উভয় পক্ষে বর্গ করে পাই বা x স্কয়ার সমান কি হবে 1 মাইনাস 3/4 বা x স্কয়ার সমান 1/4 অতএব x সমান হবে প্লাস মাইনাস 1/2 অপশন এ হবে অপশন এ হবে ঠিক আছে